হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি আবারও তোমাদের সামনে নিয়ে হাজির হলাম আমার একটা নতুন টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা এইচটিএমএল ইমেজটাকে তোমরা অ্যাড করতে পারো। সোর্স অ্যাট্রিবিউট, অল্ট অ্যাট্রিবিউট এই সবগুলো জিনিস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিবে, ঠিক আছে? তো গত টিউটোরিয়ালে আমি বলেছি যে আমি আসলে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা HTML ট্যাগ টেবিল ট্যাগটা দিয়ে তোমরা কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারো। সো দ্যাট তোমাদের যদি কোনো ধরো তোমাদের কোনো ক্লায়েন্ট তোমাকে বললো যে আমার আসলে এরকম একটা টেবিলের প্রয়োজন যেখানে আমার প্রোডাক্টের নেম, দেন হচ্ছে প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের কোয়ালিটি, এই জিনিসগুলো অ্যাড করা থাকবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা HTML কমেন্ট আমরা কেন ইউজ করি, কিভাবে আমরা এটা ইউজ করতে পারবো এবং এতে আমাদের সুবিধাটা কি। এর শেষে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা HTML টেবিলটা খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এখানে আমি index.html নামে একটা ফাইল ক্রিয়েট করেছি যেখানে কিনা হচ্ছে আমি আমার টেবিলটা ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে Shift 1 দিয়ে এন্টার বাটনে ক্লিক করব। এখানে হচ্ছে আমাদেরকে বয়লার প্লেটটা দেখাচ্ছে। তো আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি হচ্ছে HTML table and comment and comment, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা কিনা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে ফার্স্টে কমেন্টটা কি, কেন আমরা এটা ইউজ করব এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো ধরো তুমি অনেক ওয়েব ডেভেলপার হয়ে গিয়েছো, অনেক বড় বড় প্রজেক্ট করছো। তো তোমার একটা ক্লায়েন্ট ধরো তোমাকে একটা প্রজেক্ট দিল, ধরো তুমি ই কমার্সের একটা সাইট তৈরি করবে, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে সেখানে, যে তোমাকে অনেক বড় কোড লিখতে হবে, ঠিক আছে? এখানে এখানে ধরো আমরা 15 লাইনের কোড লিখছি, অথবা ধরো তোমাকে অনেক সময় এমনও আছে যে তোমাকে 1000 2000 লাইনেরও কোডটা তোমাকে করতে হবে, ঠিক আছে? তো তখন দেখা গেল যখন তুমি কোডটা করেছো, পরের দিন দেখা গেল তুমি যখন কোডটা খুলেছো তোমার কোড এডিটরে, তুমি নিজেই বুঝতে পারছো না যে তোমার তুমি একটা ঘটকা খেয়ে যাবা যে আল্লাহ এটা আমি আমি নিজে করেছিলাম। ধরো তুমি একটা জিনিস তুমি আবার অন্যভাবে এটাকে স্টাইল করতে চাচ্ছ, তো তুমি এলিমেন্টটাই খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? তোমার এত কোড, এত লম্বা কোড যে তুমি তোমার এলিমেন্টটাই খুঁজে পাচ্ছ না। তো এর জন্য হচ্ছে আমরা কমেন্টটা ইউজ করি। কমেন্ট দিয়ে লিখে রাখি যে এখানে হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করব, এখানে আমরা ইমেজ ক্রিয়েট করব, এরকম। তো তোমাদেরকে এই জিনিসটা করতে হবে সেটা কিনা হচ্ছে আম, আমরা এই কমেন্ট আমরা কিভাবে লিখি। তো আমি তোমাদেরকে একটা শর্টকাট পদ্ধতি বলে দিই, যেটা কিনা হচ্ছে তোমরা কন্ট্রোল বাটনে ক্লিক করবে এন্ড দেন ফরওয়ার্ড স্ল্যাশ বাটনে ক্লিক করে তোমাদের কমেন্টটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? অথবা তোমরা এই যে এরকম ফার্স্টে হচ্ছে তোমার যে তোমাকে যে আমরা যে তোমার কি বলে এটাকে, যে লেস দেন অর গ্রেটার দেন যে জিনিসটা ইউজ করি ওরকম দিয়ে তারপরে হচ্ছে তোমাকে Shift 1 প্রেস করতে হবে, দেন হচ্ছে দুইটা স্ল্যাশ বাটন ক্লিক করে এইভাবে তোমাকে হচ্ছে ভেঙে ভেঙে করতে হবে। আর তুমি যদি শর্টকাট পদ্ধতিটা ইউজ করতে চাও, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাকে এই এই পদ্ধতিটা ইউজ করতে হবে, সেটা কিনা হচ্ছে তোমার CTRL, দ্যাট মিন্স কন্ট্রোল এন্ড সাথে হচ্ছে তোমাকে ফরওয়ার্ড স্ল্যাশ বাটনে ক্লিক করতে হবে, সরি, ফরওয়ার্ড স্ল্যাশ বাটনে ক্লিক করে তোমাকে কমেন্ট করতে হবে। তো এভাবে আমরা এলিমেন্ট গুলাকে বা যে কোনো তুমি একটা কমেন্ট আউট করলা, ধরো তুমি এখানে কমেন্ট লিখতে পারো যে আমরা এখন টেবিলটা ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমি এখানে ধরো টেবিল ট্যাগটা লিখে দিয়ে দিলাম, কন্ট্রোল S সেভ করি। এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারটা ওপেন করি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদেরকে দেখাচ্ছে HTML টেবিল এন্ড কমেন্টের যে এটা আছে, এখানে আমাদেরকে কিছুই শো করছে না, কেননা হচ্ছে আমরা কমেন্টটা ইউজ করি আমাদের বোঝার সুবিধার্থে, আমরা কমেন্টটা ইউজ করে থাকি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমরা টেবিলটা ক্রিয়েট করব। এর জন্য আমি এখানে একটা ইমেজ এনে রেখেছি যাতে হচ্ছে তোমাদের বোঝার আমি খুব ভালোভাবে তোমাদেরকে যাতে বোঝাতে পারি। সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল। ধরো তোমার একটা ক্লায়েন্ট বললো যে আমার একটা প্রোডাক্ট আছে, সেটা প্রোডাক্টের আইডি, এটা প্রোডাক্টের নাম, কোয়ালিটি এবং প্রোডাক্টের কোয়ান্টিটি, এই চারটা জিনিস নিয়ে তোমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো তোমাকে এই এই যে তোমার একটা রো, এই সবগুলো হচ্ছে রো আকারে আমরা কাউন্ট করব, ঠিক আছে? তো রো আকারে কাউন্ট করব। সো এখানে আমার হেডিং এর জন্য একটা রো, আমার ডাটাগুলোর জন্য আলাদা আলাদা ভাবে যত যত তোমাকে ধরো এখানে কতটা ডাটা দেওয়া আছে, ডাটা অনুসারে তোমাকে হচ্ছে এই জিনিসগুলো বোঝাতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে হচ্ছে একটা টেবিলের জন্য ওরা এখানে এরকম ভাবে নিয়ে নিয়েছে। তো আমরা এখন ফার্স্টে একটা টেবিল করব। তো আমরা বলেছি যে HTML এর সব কাজই আমরা ট্যাগের মাধ্যমে করে থাকি। তো এখানে আমরা টেবিলটা লিখবো, লেখার পরে এন্টার বাটনে ক্লিক করব, টেবিল ট্যাগটা আমাদের চলে এসেছে।
তো আমি তোমাদেরকে বলেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ রো হিসাবে আমাদের এখানে কাজ হয়, ঠিক আছে? এই একটা রো, এই আর একটা রো, এইভাবে। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যদি টেবিলের রো, দ্যাট মিন্স হচ্ছে টি আর, মানে হচ্ছে আমরা রোটাকে প্রকাশ করব। সো ফার্স্টে আমরা রো দিলাম, একটা রোর ভেতরে ফার্স্টে আমাদের তিনটা টেবিলের হেডিং আছে, তিনটা না সরি চারটা হেডিং আছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এই অনুসারে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা টিএইচ, তার মানে আমরা হেডিং দিব। সো টেবিলের হেডিং টিএইচ দিয়ে আমরা প্রকাশ করছি। সো টিএইচ দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদেরকে টিএইচ, আমাদের ফার্স্টে কি ছিল, প্রোডাক্ট হচ্ছে তোমার প্রোডাক্ট আইডি, সরি এটা কি লিখলাম আমি, প্রোডাক্ট আইডি দিলাম ফার্স্টে। দেন হচ্ছে আমার টিএইচটাকে আমি তোমার কন্ট্রোল, সরি কন্ট্রোল না, শিফট অল্ট এন্ড ডাউন প্রেস করে এখানে হচ্ছে আমরা চারটা টিএইচ তৈরি করলাম, যেখানে হচ্ছে পরেরটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম, এর পরেরটা হচ্ছে আমার প্রোডাক্ট কোয়ালিটি, আই গেস প্রোডাক্ট কোয়ালিটি, তোমাদের যা ইচ্ছা, তোমাদের ক্লায়েন্ট বা তোমরা যেই অনুসারে তোমরা একটা, ধরো তুমি তোমার স্কুলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবে, তো তুমি ধরো তোমার স্টুডেন্টদের রেজাল্ট, আইডি, দেন হচ্ছে নেম, এই জিনিসগুলো প্রকাশ করার জন্য তুমি টেবিলটা ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? সো এখানে হচ্ছে কোয়ান্টিটি দিলাম, আমি কন্ট্রোল এস সেভ করলাম। দেন হচ্ছে আমার এখানে এখন আমরা টিয়ারটা, এই টিয়ারটা আমরা ক্রিয়েট করেছি আমার টেবিলের হেডিং এর জন্য, ঠিক আছে? এবং টেবিলের এই ডাটাগুলোর জন্য আমাদেরকে আরো যতটা তোমার দরকার, একটা টিয়ারের মধ্যে আমার এই সব ডাটা যাবে, আরেকটা টিয়ারের মধ্যে আমার এই সব ডাটা যাবে। সো এক একটা, এক এক রোর ডাটার জন্য আমাদেরকে এক একটা টিয়ার নিতে হবে, তার মানে রো নিতে হবে, ঠিক আছে? তো টিয়ার নিচ্ছি আমি এখানে, এবং আমি হচ্ছে এখন ডাটা যেহেতু ইউজ করবো, সো আমি টিএইচ দিব না, হেডিং দিব না, টিডি দিব। কেন আমি টিডি দিচ্ছি এটা আমি বলবো। এখন হচ্ছে আমরা টিডিটা কিভাবে আমরা শো করব, ঠিক আছে? শিফট অল্ট ডাউন কি প্রেস করে আমরা এরকম চারটা টিডি তৈরি করলাম। দেন এইটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কপি করে আমি এটাকে চারবার কপি করব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি এন্ড কন্ট্রোল ভি, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার টিডি, ধরো প্রোডাক্টের আইডি, সো আমি এখানে 1 দিলাম, প্রোডাক্টের নেম আমি ধরো দিলাম সুইট, দেন এখানে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা হচ্ছে গুড কোয়ালিটি, দেন এখানে হচ্ছে কোয়ান্টিটিটা আমি ধরো দিলাম 200 ব্যাগস, ঠিক আছে? তো আমি যদি আমার টাইমটা নষ্ট করতে না চাই, আমি আসলে আগে আগে এটাকে কপি করে ফেললাম। তো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে আসলে সরাই ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে। কন্ট্রোল ভি দিলাম। তোমরা এখানে ডাটাটা চেঞ্জ করে বসাতে পারো, যেহেতু আমার আসলে তোমাদেরকে এটা শুধু বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা করছি, সেজন্য আমি আর ডাটাগুলো আর চেঞ্জ করলাম না। তোমরা এখানে 2 3 যেরকম ইচ্ছা ওইরকমই দিতে পারো। ধরো আমি এখানে জাস্ট একটু চেঞ্জ করে ফেলি, জাস্ট এখানে রাইসটা দিয়ে দিই, ঠিক আছে? এরকম ভাবে তোমরা ডাটাটা তৈরি করতে পারো। আই থিংক তোমরা নিচে দেখতে পাচ্ছ না আমি কি করেছি। আচ্ছা, তো এই হচ্ছে আমার ডাটা আমি এখানে অ্যাড করলাম। করার পরে এখন আমি যে জিনিসটা করব, দেখি আমাদেরকে কিরকম, কন্ট্রোল এস সেভ করলাম, ব্রাউজারে যদি এখন আমরা যাই তাহলে আমাদেরকে জিনিসটা এরকম দেখাচ্ছে। মোটেই এটা আমাদের কাছে একটা টেবিল মনে হচ্ছে না, কারণ টেবিলটা আসলে কিরকম থাকে, টেবিলটা থাকে হচ্ছে আমাদের এখানে বর্ডার থাকে। তোমরা বর্ডার মানে কি তো বুঝতেই পারছো হয়তো। সো তোমাদেরকে এরকম একটা বর্ডার তৈরি করার জন্য আমি যে জিনিসটা করবো, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক সাইডে কোণার মধ্যে পড়ে আছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি আমি করতে চাই, আমি চাচ্ছি হচ্ছে আমার এই টেবিলটা পুরো উইথটা জুড়ে, 100% উইথটা জুড়ে থাকবে। তো আমি টেবিলের এখানে গিয়ে, তোমাদেরকে আমি গত টিউটোরিয়ালে বলেছি আমরা স্টাইলটা করব সিএসএস এর মাধ্যমে, বাট ইনলাইন সিএসএস বলতেও একটা জিনিস আছে যেটা কিনা আমরা এইচটিএমএল ট্যাগের সেম লাইনের মধ্যে আমরা স্টাইলটা করতে পারি। তো আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে এখানে আমি আমার উইথটা দিব হচ্ছে 100%, ঠিক আছে? তো 100% উইথ দিলাম, কন্ট্রোল এস সেভ করলাম, দেখি আমাদেরকে কিরকম দেখাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো উইথটা জুড়ে আমাদেরকে এই টেবিলটা হচ্ছে দেখাচ্ছে। এখন তোমাদেরকে বলি, সিএসএস টা আসলে আমি তোমাদেরকে পরে ডেসক্রাইব, মানে আমি পরে বোঝানোর কথা ছিল, বাট যে জিনিসটা হচ্ছে কিছু কিছু জিনিস আসলে তোমাদেরকে বোঝাতে গেলে সিএসএস টা অনেক প্রয়োজন, ঠিক আছে? এখন আমি বর্ডারটা ইউজ করতে হলে আমাদের সিএসএস টা প্রয়োজন। তো সিএসএস হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে তোমার হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেটা কিনা আমরা ডিফারেন্ট ফাইল অ্যাড করে সিএসএস টা করব, আর আরেকটা হচ্ছে আমার হচ্ছে একটা তো হচ্ছে ইনলাইন, ইন্টারনাল একটা সিএসএস আছে, দেন হচ্ছে এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে? ইন্টারনালটা হচ্ছে আমার এই, আমার এই এইচটিএমএল ফাইলের ভিতরেই, হেডের ভিতরে আমি একটা স্টাইল দেব, এখানে দেওয়ার পরে হচ্ছে এখানে আমি আমার স্টাইলটা করব। তো আমি চাচ্ছি কি আমার টেবিল
টিএইচ এবং টিডির মধ্যে একটা বর্ডার দিতে। সো আমি কি করব, ফার্স্টে আমি টেবিলটা লিখবো, দেন হচ্ছে আমি এখানে কমা দিব, দিয়ে আমি লিখবো টিএইচ, দেন হচ্ছে আমি এখানে দিব টিডি, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসেসটা ইউজ করবো এখানে আমি। তো এখানে আমি আমার বর্ডার দিব। সো আমাকে এখানে যখন আমি বর্ডারটা দিব, তো আমাকে বর্ডার এলিমেন্টটাই হচ্ছে সিলেক্ট করতে হবে। করার পরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি 1 পিক্সেল। দ্যাট মিনস হচ্ছে আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো 1 পিক্সেল 2 পিক্সেল দিয়ে কিরকম আমরা কাজটা করব। আমি দিচ্ছি 1 পিক্সেল সলিড, দেন হচ্ছে তোমার ধরো আমি কোন কালারটা দিতে চাচ্ছি, আমি ব্ল্যাক কালারটা দিব। ঠিক আছে, কন্ট্রোল এস সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এরকম আমাদেরকে একটা টেবিল শো করছে। ঠিক আছে, তো এখানে বর্ডারে আমি ব্ল্যাক কালারটা দিয়েছি, তোমরা বুঝতে পারছো এখানে লাইনের বর্ডারটা হচ্ছে ব্ল্যাক কালার দেখাচ্ছে, এবং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 1 পিক্সেল দিয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে আমরা চিকন একটা বর্ডার চাচ্ছি। এখন যদি আমি এখানে ধরো 3 পিক্সেল দেই তাহলে তোমরা দেখতে পারবে ডিফারেন্সটা কি। 3 পিক্সেল যদি আমি এখানে দিই তাহলে দেখতে পাচ্ছ গাঢ় একটা বর্ডার দেখাচ্ছে, যেটা আমার কাছে একদমই মানে ভালো লাগছে না দেখতে। সো আমি এখানে 1 পিক্সেলটাই রাখছি। এবং সলিড বলতে কি বোঝায়, ধরো তোমাদেরকে আমি এখন এখানে দিলাম ধরো ড্যাশড, ড্যাশড যদি আমি দেই তাহলে দেখো তোমাদেরকে কিরকম দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে সলিড দিয়ে আসলে এই যে ড্যাশ 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 দিয়ে একটা বর্ডার দেখাচ্ছে, এটা হচ্ছে বর্ডারের একটা স্টাইল। ঠিক আছে, তো আমি এখানে ড্যাশটা আমার একটুকু পছন্দ না, আমি চাচ্ছি এখানে আমার সলিডটাই থাকুক। সো তোমরা দেখতেই পারলে। এখন আমি যে জিনিসটা করব, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাউজারের মধ্যে যে কিরকম জানি বর্ডারটা দেখাচ্ছে, কলাপস না, বর্ডারটা হচ্ছে কলাপস করতে চাচ্ছে, আমি একটার সাথে আরেকটা জোড়া লাগাতে চাচ্ছি। ঠিক আছে, সো কলাপস করার জন্য আমাকে এখানে যে জিনিসটা করতে হবে, স্টাইলে গিয়ে আমাকে এই তিনটা এলিমেন্টের এই তিনটা টেবিল টিএইচ এবং টিডির জন্যই আমাদেরকে হচ্ছে আমরা করতে চাচ্ছি বর্ডার। যদি তুমি লিখো জাস্ট বর্ডারের সাথে সম্পৃক্ত সব এলিমেন্ট গুলো এখানে শো করবে, যদি কিনা তুমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ইউজ করে থাকো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বর্ডার কলাপসটা দেখাচ্ছে, এখানে আমরা দেব বর্ডার কলাপস ইকুয়ালস টু কলাপসটা দিচ্ছি আমরা। ঠিক আছে, কন্ট্রোল এস সেভ করলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে তোমরা দেখতে পারবে এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছে। তো তোমরা যদি তোমরা এই জিনিসটা নিয়ে আসলে আমি জাস্ট আমার টিউটোরিয়ালটা দেখালাম এখানে। তো তোমরা কি করবে আমি বলি, তোমরা হচ্ছে খুব ভালোভাবে সব জিনিস নিয়ে, ধরো তোমরা এখানে উইথ আমি 100% দিয়েছি, তোমরা 100% না দিয়ে দেখবে যে 10% দিলে কিরকম দেখায়, 50% দিলে কিরকম দেখায়। তো আমি এখানে 50% দিলাম, আমাকে এরকম দেখাচ্ছে, এটা আমার কাছে একটু ভালো মনে হচ্ছে। তো তোমরা এরকম করে এই জিনিসগুলো নিয়ে তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো, যে আমি এখানে 1 পিক্সেল দিয়েছি, তোমরা 10 পিক্সেল দিয়ে দেখবে, বর্ডার কলাপস আমি কলাপস দিয়েছি, তোমরা সেপারেট করে দেখবে কিরকম এই জিনিসটা শো করে। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, এবং আমার 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 চ্যানেলের মধ্যে বেল আইকন বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। কারণ হচ্ছে তোমরা, আমি চাই যে আমি যদি কোনো তোমাদের কোনো হেল্প করতে পারি, তাহলে তোমরা যাতে ম্যানুয়ালি এটাকে সার্চ করতে না হয়, তোমরা যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে আম, তোমাদের কাছে যাতে নোটিফিকেশনটা চলে যায়, এর জন্য তোমরা বেল আইকনে ক্লিক করবে। এবং হচ্ছে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আজকের মতো এখানে এতটুকুই আমি রাখলাম। আর সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।